আমরা রমজান মাসের দ্বিতীয় জুমায় পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। এই মাসে আরো দুইটা জুমা হয়তো পাওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের সবাইকে যেন পৌঁছান এবং এই মাসের যত ফজিলত বরকত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আছে, সব নিয়ামত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত করে এবং আমাদের আমল নামায় যেন আল্লাহ তাআলা এই মাসের অসীম এবং অগণিত সওয়াব যেন আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করেন। এটার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই মাসে যে সমস্ত আমরা কাজ করব, ওই কাজের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোজা রাখা, সিয়াম সাধনা করা। এই রোজার ইবাদতটা ভালোভাবে আদায় করা, এটা হলো প্রথম। বাকি এটার সাথে অন্যান্য ইবাদত যেগুলো আছে সেগুলো তো করবই। কোথায় কোথায় নামাজ সবসময় আছে, প্রত্যেক মাসের মধ্যে আছে। আর বিশেষ করে এই মাসে যেহেতু আল্লাহ তাআলা আমলের ফজিলত বাড়িয়ে দেন, এটা হাদিসের মধ্যে আছে। সেই হিসাবে আমভাবে মুসলমানেরা যাকাত সাদাকার বিষয়টা এই মাসে বেশি করে। আর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজান যখন হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি বেশি বেড়ে যেত, খুব বেশি আকারে দান করতেন। কিরকম, এটা হাদিসের মধ্যে বুখারী শরীফে এটা বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দ্রুত গতিতে যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসের চেয়েও বেশি আগে চলে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি। এটা সাহাবায়ে কেরাম কেন বলছেন? তার মানে কি, যখনই সুযোগ পাইতেন দিনে রাতে দান করতে থাকতেন। তো হাদিসের মধ্যে বলা আছে, বলতেছে রাসূলুল্লাহ বেশি দান করতেন যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হতো। বড় মহান একটি নিয়ামত পাইছেন, সেই জন্য আল্লাহর রাস্তায় দান করেন। তো বলতেছে রমজানের প্রত্যেকটি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে সাক্ষাৎ করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রাতে এসে রাসূলুল্লাহকে কোরআন শোনাইতেন এবং নিজে শুনতেন। এইভাবে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম শুনতেন, আরেকবার জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, রাসূলুল্লাহ শুনতেন। এভাবে পুরো রমজানটা চলত। তাহলে যখন জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় তখন দানের গতি আরো বেড়ে যেত। এই হিসাবে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকে বেশি বেশি দান করতেন অন্য মাসের তুলনায়। সেই হিসাবে আমরা মুসলমানেরা অনেকে এই মাসে আমরা যাকাত দেওয়ার চিন্তাটা বেশি করি। যদিও বা যাকাতের যেটা মাসালা আছে শরীয়তের মধ্যে, যাকাতের যে বিধান, এটা রমজানের সাথে খাস না। যাকাত রমজানে দিতে হবে এরকম কোনো কথা নেই। যাকাত কবে দেবেন? যখনই খরচ হবে তখন থেকে যত দ্রুত পারেন দিয়ে দেন। যাকাত খরচ হওয়ার জন্য কতগুলি শর্ত শরায়েত, কতগুলি নিয়ম নীতি কানুন আছে। ওই শর্তগুলি যদি পাওয়া যায় তখন আপনার উপর যাকাত খরচ এবং আপনাকে আদায় করতে হবে। কি কি শর্তগুলি আছে আমরা সবাই জানি। যাকাতের যে বিষয়টা আছে, যাকাত এটা আরবি শব্দ, এটার মধ্যে কয়েকটা অর্থ আছে। একটা পবিত্রকরণের অর্থ আছে, একটা বৃদ্ধিকরণের অর্থ আছে। এরকম কোন একটা জিনিসকে কাটছাট করে এটাকে সুন্দর বানানো, তাহজিব। কথা কথা অনেক সময় গাছ টাছ থাকে না, যেটাকে কাটে দিলে সুন্দরভাবে আমার উঠে, সেরকম এগুলাই সব অর্থ যাকাত শব্দের মধ্যে আছে।
তো আমরা যেটা জাকাত দেই এটাকে জাকাত কেন বলা হয়? কারণ এটা আমাদের অন্তরকে পরিষ্কার করে, তথ্যের পবিত্রতা। আরেকটা হলো আমাদের সম্পদকে বাড়ায়। আরেকটা হলো এটা জাকাত দিয়ে দেওয়া মানে এদিক সেদিক ছড়িয়ে ছড়িয়ে যাওয়া যে ডালগুলো ওগুলো কেটে দিলাম, এখন নতুন করে আমার যে অর্থনীতি আর সুন্দরভাবে পবিত্রতার সাথে সামনের দিকে যাবে। আর আমার অন্তরটাও বড় গুনার বোঝা থেকে দুনিয়ার দিকে মানে ঝুঁকে যাওয়ার যে মানে এটা পাপ, এটা বোঝা, এটা থেকে পবিত্র হবে, নিজেকে মানে এটা থেকে ঝামেলা মুক্ত করতে পারবে। এই সমস্ত অর্থ থাকে জাকাতের মধ্যে শব্দটা। মালি যে ইবাদত আমরা করি, সম্পদের যে ইবাদত, এটার জন্য ইসলাম খালি জাকাত বলে নেই। অনেক জায়গায় জাকাতের শব্দ আছে, অনেক জায়গায় সাদাকা শব্দ আছে। সাদাকা শব্দটা আরো বেশি ব্যাপক। এটা শুধু সম্পদের সাথে সম্পর্ক হবে কোনো জরুরি না। সাদাকাটা যেরকম হইতে পারে এই যে পয়সা দেয়া, আমরা সাদাকা বললেই টাকা পয়সা ধন সম্পদ কিছু দেওয়া এটা মনে করি। অনেক সময় মনে করি এই যে সৎকা দেওয়া, গ্রামের মধ্যে একটা প্রসিদ্ধ আছে, সৎকা মানে কিছু চাউল একটা মুরগি এই সমস্ত কিছু দিয়ে বলে সৎকা দেওয়া দিয়েছে, এটা মনে করি। কিন্তু সাদাকা শব্দ যেটা, এটা আরো ব্যাপক। এটা মানে কুল্লু মারুফিন সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেক ভালো কাজ এটাকে সাদাকা বলা হয়, প্রত্যেক ভালো কাজ। তাহলে আমি যে নামাজ পড়তেছি এটাও একটা সাদাকা, আল্লাহ তাআলা এটাকেও সাদাকা হিসেবে কবুল করবেন। আমি যে স্ত্রীকে খাওয়াইতেছি, বাচ্চাদেরকে খাওয়াইতেছি, ওদের জন্য মেহনত করে টাকা পয়সা নিয়ে আসতেছি, এটাও সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, হাত্তা মা তাজালু ফি ইমরাতিক, আপনার স্ত্রীর মুখে যেটা দিবেন একটা লোকমা, এটার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সাদাকা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এমন বলছেন, ওফি বুদই আহাদিকুম সাদাকা, তোমার স্বামী স্ত্রীর যে মিলন হয় বৈধভাবে যদি হয়, ওটার মতো আল্লাহ সাদাকা সওয়াব দিবেন। এখন সাদাকার শব্দটার ব্যাপকতা বুঝেন, এটা কাকে বলে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আয়াতি আহাদুকুম শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহুল আজর, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না, কেউ নিজের একটা খাহেশ পূরণ করবেন আর এটার মধ্যে সওয়াব হবে, আপনি বলতেছেন সাদাকার সওয়াব হবে, এটা তো বুঝতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, বলতেছে আচ্ছা যে কাজটা উনি বৈধভাবে করছেন, যদি অবৈধভাবে করতো, এটা যদি শরীয়তের নিয়মের বাহিরে গিয়া করতো, অবৈধভাবে, গুনাহ হইতো কিনা? বলছে হ্যাঁ, এটা তো কবিরা গুনাহ হইতো। বলছে যেটা অবৈধভাবে করলে গুনাহ হয়, এটা শরীয়তের নিয়ম মানিয়া যদি করে আল্লাহ কেন সওয়াব, ওই শরীয়তের নিয়মটা মানার কারণ। একজন সাহাবী নামাজ শেষ হওয়ার পরে আসছে, আসার পরে একা নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ আছে একে সাদাকা করবে তার সাথে নামাজ পড়িয়া, তাহলে নামাজ পড়াটাও সাদাকা, ওর সাথে শরীক হয়ে যাও। তখন একজন গিয়ে বলছে, রাসূলুল্লাহ ঠিক আছে আমি শরীক করছি। উনি গিয়ে ওনাকে আবার জামাতে শরীক হয়ে নামাজ পড়ায়। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সাদাকার ব্যাপকতা বুঝবেন। এক হাদিসের মধ্যে বলতেছে, ইউসবিহু ইবনে আদম ওয়া আলা কুল্লি সালামা মিনহু সাদাকা, মানুষ যখন সকাল করে, এই যে সকাল সকাল তার উপরে 360টি সাদাকা ওয়াজিব হয়। 360 মানে মানুষের গিরা, শিরা উপশিরা যেটা গিরা আছে, জোড়, 360টা জোড় আছে এক মানুষের ভিতরে, মানুষের শরীরের ভিতরে। ডাক্তাররাও গনিয়ে দেখছে, হ্যাঁ জোড়া যেটা এই যে জোড়া আছে, প্রত্যেকটা জোড়া 360টা জোড়া একটা মানুষের ভিতর। তো যখনই সকাল করে আল্লাহ তাআলা যখন সকাল তাকে মানে তার জীবন ফিরাই দেয়, ঘুম থেকে আবার যখন উঠে,
তখন যেন নতুন জীবন পাইলো আর কি। এটাও একটু খেয়াল করলে বুঝবেন দোয়া কি শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম থেকে ওঠার সময় দোয়া বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। এটা বলতেছে না যে ঘুম থেকে উঠাইছি, বরং যে মৃত্যু থেকে আমাকে জীবন দান করছে। শব্দ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আল্লাহ আমাকে তো মৃত্যু দিয়ে দিয়েছিল, ঘুম বানিয়ে আকুল মউত হাদিসের মধ্যে আছে। সুতরাং যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবন দিল, সে আল্লাহর সমস্ত তারিফ। তবে খেয়াল করি আমি কি বলছি। আল্লাহুম্মা ওই বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। শুরুতে আমরা যখন দোয়া করি কি বলি? আমুতু বলি, আমি মরে যাচ্ছি। আনাও আছে আরবি শব্দের মধ্যে নওমের জন্য আলাদা শব্দ আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে আমুতু, আমি মরে যাচ্ছি, আল্লাহ যদি জীবিত আবার করে। আসলে এটাই বাস্তব। তো আল্লাহ তাআলা কাউকে মানে সকালবেলায় আবার জান দেওয়া মানে যেন নতুন জীবন দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা সকাল করতে পারছে আল্লাহর তৌফিকে, যারা সকালে মানে এই যে সূর্য দেখছে চোখে, ওদের জন্য 360টা সাদাকা ওয়াজিব হয় প্রত্যেকের উপরে। সেই 360টা সদকা করতে হয়। তো কেমনে করবি? বলতে যে সুবহানাল্লাহ যদি বল, একটা সদকা আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললে একটা সাদাকা আদায় হয়ে যায়। নামাজ পড়লে একটা সাদাকা আদায় হয়ে যায়। দুইজনের মধ্যে ফয়সালা করে দিলে ইনসাফের সহিত একটা সাদাকা আদায় হয়ে যায়। কেউ মানে একটা যানবাহনে নিজের বোঝা উঠাবে, তাকে সাহায্য করলে একটা সাদাকা আদায় হয়ে যায়। এগুলো হাদিসের মধ্যে সাফ সাফ করে রাসূলুল্লাহ বলছেন। একটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাই দিলে একটা সাদাকা আদায় হয়ে যায়। এইভাবে কয়টা 360টা সাদাকা তাকে আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে একটা শর্টকাট জিনিস বলছেন। বলছে সে যদি ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত ফজরের পরে বসে থাকলো অথবা কোথাও গেলেও সূর্য কিছু ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তাআলা 360টা সাদাকা একসাথে আদায় করে দেন। বলছে আরে দিয়ে কতগুলি লাগবে না, বাকিগুলো আপনি তার জন্য উদ্বৃত্ত হবে, নফল হিসাবে হবে, একসাথে আদায় হয়ে যায়। বুঝাইতে চাইছিলাম সাদাকা জিনিসটা খুব ব্যাপক, খুব ব্যাপক। আপনি যে কথা বলবেন সুন্দর কথা, এটাও সাদাকা। আপনি আর কিছু পারলেন না, সুন্দর কথা বললেন, পরামর্শ দিলেন, এটাকে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দিবেন। শুধু পয়সা, টাকা পয়সার সাথে খাস না সাদাকা জিনিসটা। এই যে তালিম দিবেন, সাদাকায়ে জারিয়া বলতেছে। সাদাকায়ে জারিয়া কি? বলছে যে কাউকে জ্ঞান শিক্ষা দিলা, এটাও সাদাকায়ে জারিয়া। ওইটাও সাদাকা বলতেছে, কাউকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া। হাদিসের মধ্যে আছে কেউ যদি কাউকে একটা আয়াত কোরআনের কিছু শিক্ষা দেয় বা কাউকে কিছু আরেকজনের কাছে পৌঁছায়, যতদিন এটা চর্চায় থাকবে দুনিয়াতে, আল্লাহ তাআলা ততদিন তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। তাহলে এবার মুআল্লিম যারা আছে, দ্বীনের শিক্ষক, তাদের অবস্থা কি হবে এবার বুঝেন। এরা যেটা চালু করছে এটা কি বন্ধ হয়েছে? একজন থেকে একজন, একজন থেকে একজন খালি পাইতেই আছে সিলসিলা মত। এটা নাউজুবিল্লাহ, মেসাল দেওয়া ভালো না, তারপরও আমাদের কতগুলি দোকাবাজ কোম্পানি ছিল, একজনের পাইলে বলতো ওইটা ওই পাইবে, ওই পাইবে, শেষ পর্যন্ত ও উদাও হয়ে যায়, পরে মানুষ ঢুকা হয়। এরকম ছিল না, একটু চমক দেখাইলো মানুষকে পয়সা নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যেটা তরিকা দিয়েছেন, এটা মানে আল্লাহর কাছে কোনো অভাব নেই। আল্লাহ তো সব খাজানার মালিক। আর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে হাদিসে কুদসির মধ্যে যে আমার কাছে খাজানা যেটা ভান্ডার আছে, তোমরা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত এবং জিন ইনসান যা আছে সবাই মিলে যদি এক কাতারে দাঁড়ায় যাও এবং সবাই যদি আমার কাছে চাও, প্রত্যেকের চাওয়া পুরোপুরি বুঝাই দেওয়ার পরে আমার ভান্ডার থেকে কতটুকু ক্ষতি হবে জানো? কামা উদখিলাল মুসিয়াতু
ফিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলছে এটা কিরকম হবে, একটা বড় আটলান্টিক মহাসাগরে যদি একটা সুইচ ডুবান, সুইচ সুইচ একটা পানির মধ্যে দিলেন, এটা উঠানোর পরে পানি কতটুকু ক্ষতি হবে, সমুদ্রের পানি কল্পনা আছে। বলছে সবাইকে দেওয়ার পরে আমার ভান্ডার থেকে কতটুকু যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ব্যাপারে কেউ কল্পনাও করতে পারবে না, সেরকম ভাবে আল্লাহর কাছে আছে। তা আল্লাহ তাআলা বলছে তুমি লাইনে চলে আসো, পেয়ে যাবে, লাইনে চলে আসো, পেয়ে যাবে। আল্লাহ জমা রাখবে, বান্দা বুঝবে ওটা কিভাবে রাখছে। বললেন না, এই যে দোয়া করলে অনেক সময় বান্দা দুনিয়াতে দিয়ে দিবে, বান্দাকে দিয়ে দিবে দুনিয়াতে, আবার অনেক সময় দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা বড় মুসিবত দূর করে দিবে, আর অনেক সময় কিছু করবেন এটা রেখে দেবে। আপনি দোয়া করছেন, খুব কান্নাকাটি করে দোয়া করছেন, কিন্তু দুনিয়াতেও পান নেই, কোনো মুসিবতও দূর হয় নাই। আখিরাতে যখন আপনি বড় সংকটে বাজে যাবেন, বড় সংকট, এখানে এমন আটকে গেছেন যে এখানে কেউ ছড়াইতে পারতেছে না, তখন আল্লাহ তাআলা ওই যে দোয়া করছিলেন ওইটার বদলা হিসেবে আপনাকে সংকট থেকে মুক্ত করবেন। তখন বান্দা বলবে যে আল্লাহ এটা তো আমি করি নাই, কেমনে পাইলাম? বলবে যে তুমি একবার দোয়া করছিলাম মনে আছে, কান্নাকাটি করে দোয়া করছিলাম, আল্লাহর কাছে চাইছিলাম, তো পাও নাই, দুনিয়াতেও পাও নাই, এটার দ্বারা কোনো মুসিবত দূর হয় নাই। বলছে আজকে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে যে হে, দুনিয়াতে আল্লাহ একটা দোয়া যদি কবুল না করতাম, এটা আরো ভালো হইতো, আজকেই সমস্ত কিছু দিতাম, তাহলে দোয়া কি বেকার যায়? এটাই আল্লাহ তাআলা যখন দিতে চায় বান্দাকে সেভাবে দিবে, আপনি কল্পনাও করতে পারবো না। এই তরতিব এটা আছে, আপনি সাদকায়ে জারিয়া আপনাকে দিতে থাকবে। একটা মসজিদ বানাই গেলেন, যতদিন মসজিদ থাকবে, যতদিন মানুষ নামাজ পড়বে, প্রত্যেক ব্যক্তি যা সওয়াব পাচ্ছে, প্রত্যেক ওয়াক্তের মধ্যে প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের যতগুলি মানুষের সওয়াব, ততগুলি মানুষের সওয়াব না আপনার নামায় আল্লাহ তাআলা পৌঁছে দেবে। এটা সদকায়ে জারিয়ার মানে। তাহলে এইভাবে তো চালু আছে, আল্লাহ তাআলা এটা নিয়ম করে দিয়েছেন, আর আল্লাহর তো অভাব নেই। বললাম এটাই, কেউ মনে করবেন যদি ফুরে যায়, শেষ হয়ে যায়, আল্লাহর কাছে শেষ হওয়ার এরকম কোনো নাম নাই, তার কাছে শেষ হয় না। উনি হলেন রব, উনি হলেন আল্লাহ। আল্লাহ তো এইভাবেই সাদাকা শব্দটা খুব ব্যাপক। আরো কিছু শব্দ আছে কোরআনের মধ্যে, যেটা বলা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা। তো আল্লাহর রাস্তায় দান করা এটাও এত ব্যাপক যে আল্লাহর রাস্তায় কোনটা, কোথায় দিবেন, আল্লাহকে কর্জ দেওয়া, এরকম শব্দ বলছে কোরআনের মধ্যে আছে। আল্লাহকে কর্জ দিলে আল্লাহ তাআলা তোমার এই কর্জকে অনেক গুণে বাড়াই দিবে। কত এটা আর বলেন নাই, কাকে কত দিবে এটা আর বলেন নাই। এক আয়াতের মধ্যে বলতেছে আল্লাহর রাস্তায় যারা দান করে, এটা মনে করো একটা দানা, এই দানার 7টা মনে করেন শীষ আছে, প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা। তাহলে একের পরিবর্তে একটা শীষ 7টা শীষ, 7টার মধ্যে 100 করে 700। আবার আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ যাকে চায় অনেক গুণ আরো বাড়ায় দেয়। তাহলে 700-এর মধ্যেও শেষ না। একটা মিসাল দিছে আর একে 700 দেওয়া, এটা আর কেউ দিতে পারবে? সাদাকা, এগুলা ইনফাক ফি সাবিলিল্লাহ, যাকাত দেওয়া, সাদাকা দেওয়া, যাকাতুল ফিতর বলা হয়। কয়েকটা শব্দ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাস্তায় দান করার জন্য। সম্পদের সম্পদ ভিত্তিক ইবাদতকে কয়েকটা বলা হয়। সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে যে দেন, এটার আসল মালিক হলেন কে? তো আপনার আমার কাছে
এটা আমানত। আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অথবা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি ওখান থেকে তারা খরচ করে। মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছে আমি রিজিক দিয়েছি। তো আসল দেনেওয়ালা আল্লাহ। আবার আল্লাহ দিয়া বলে যে দাও তাহলে তোমাকে আমি দেব, খুশি হবো। এটা মেসাল তো অনেক আছে। তা আমরা পাওয়ার পরে সম্পদ যে পাই, এই সম্পদ পাওয়ার পরে সম্পদের ব্যাপারে আল্লাহর যে বিধান এটা আমরা মানি কিনা। সম্পদের ব্যাপারে আপনারা জানেন কিয়ামতের দিন দুইটা প্রশ্ন হবে, বড় কঠিন প্রশ্ন হবে। যে সম্পদ আমরা অর্জন করতেছি এবং যা ব্যয় করতেছি, যা জমা রাখতেছি, এগুলোর ব্যাপারে দুইটা প্রশ্ন হবে। একটা কি, কোন পথে আয় করছে, সম্পদ অর্জনের বা যে উপায় ছিল এটা কি হালাল ছিল না হারাম ছিল। এটা আল্লাহ আল্লাহ তো ভালো জানে, আল্লাহর কাছে লেখা আছে কিভাবে আমি সম্পদ অর্জন করছি। যদি মানে একটা দস্তখত দিয়া বড় কোম্পানিকে যদি 10-20 লাখ টাকা বিদ্যুৎ বিল আসছে, আমি দস্তখত দিয়ে ওটা ক্ষমা করে দিলাম, 5 লাখ টাকা বান্ডেল নিলেন, উপায় আর কি, এটা অর্জন করলাম, পয়সা পাইলাম। 5 লাখ টাকা পাইলে দুইটা রাখে ভালো না? নওয়াজুবিল্লাহ, এটা গলার কাটা হয়ে যায়। কিয়ামতের দিন হিসাব দিতে হবে, সব পুরা হিসাব আপনাকে দিতে হবে। তাহলে এটা সহজ মনে করলে হবে। সম্পদ উপার্জন যেটা নিয়ম, এটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। আবার এই সম্পদ ব্যয় করার যেটা তরিকা, যে পদ্ধতি, এটাও বৈধ হইতে হবে। আপনাকে আল্লাহ দিছে বলে যা ইচ্ছা তা করবে, এটা তো মানে এটা জায়েজ নেই। সম্পদ অর্জন করবেনও আল্লাহর দেওয়া নিয়ম মতে, আর এটা ব্যয় করতে হবে আল্লাহ তাআলা যেখানে বলছে। নিজের জন্য খরচ করে, নিজের স্ত্রীর জন্য করবেন, বাচ্চাদের জন্য করবেন, পরিবারের জন্য করবেন, এটা মানা নেই। আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিবেন তারা ভালো গাড়ি বানানো অথবা ভালো ভালো কাপড় পরা, এটা কোনো নিষেধ না, বরং তো এটা আরো উৎসাহিত করা হয়েছে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দেন, এই নিয়ামতের একটা আসর, একটা প্রভাব তার শরীরে, তার চলাফেরার মধ্যে দেখা, এটা আল্লাহ পছন্দ করে। যে ভাই তোমার কাছে পয়সা আছে, কিছু এরকম ব্যবহার করো, ভালো কাপড় কিনো, ভালো ঘর বানাও, গুনাহ নাই, বৈধ, এটা গুনাহ নেই। এটাকে অহংকার বলে না। এক সাহাবী আসিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এটা ভালো মনে হয়, একটা ভালো জুতা, উন্নত মানের জুতা মানে পরিধান করব, ভালো কাপড় পরব, এটা আমার কাছে ভালো লাগে, এটা কি অহংকার? তদারক, ভালো মানের একটা কাপড় নিলাম, বের হলাম, এটা কি অহংকার? রাসূলুল্লাহ বলেন, না না, এটা অহংকার না। অহংকার আরেকটা জিনিস, বাতরুল হকি ওয়া গামতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে ব্যাখ্যা দিয়েছেন অহংকার কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার মানে সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, এটা হলো অহংকার। তোমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, এটা তুমি ব্যবহার করবা, এটা অহংকার। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে একটা ভালো গাড়ি নেবেন, এটা সমস্যা নেই, নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে পয়সা দিয়েছে, বৈধ বলছে নেন। কিন্তু গাড়ি নিছেন বলে আপনি গরিবদেরকে মনে করবেন কিছুই না, এটা মাঝি না, মানুষই না, এটা যেন অন্তরে না আসে। এটা যেন অন্তরে না আসে, এই জিনিসটা। তাহলে অনেক সময় অহংকার গরিবও করতে পারে, খালি বড়রা অহংকার করবে কোনো কথা নেই। ফকির মিসকিন আছে, রিক্সাওয়ালা, উনি অহংকারী, এটাও হইতে পারে। সত্যকে অস্বীকার করতেছে আর মানুষকে মানুষই মনে করবে না, তাহলে ওর মধ্যে অহংকার আছে। আবার বড় লোক হয়তো মাটির মতো, তাহলে উনি বড় লোক হইলেও কোটিপতি হলেও অহংকার নাই, এটা হইতে পারে। তা আসলে বাস্তবে জিনিসগুলো বোঝা। তো সম্পদ আল্লাহ তাআলা যেটা দিবে, এটার আল্লাহর বিধান মতে সম্পদকে ব্যয় করা, এগুলো কোনো অসুবিধা নাই। নিজের জন্য, ঘরের জন্য, পরিবারের জন্য করে, আশেপাশে যারা গরিব আছে তাদের জন্য করে। আল্লাহ তাআলা সবাইকে সমান সম্পদ দেন নাই। দুনিয়াতে আল্লাহ
কিছু পার্থক্য আছে। কাউকে দিছে, কাউকে কম দিছে, কাউকে বেশি দিছে, কাউকে হয়তো আরো মুমতাজ করে দিছে। আবার যাদেরকে দিয়েছে তাদের জন্য বিধান দিয়েছেন, যাদেরকে দিনে তাদেরকে তোমরা দাও। আল্লাহ চাইলে এটা তো দিতে পারতেন, আল্লাহ চাইলে তো আমাকে যা দিয়েছে ওনাকেও দিয়ে দিতে পারতেন। আবার মানে সবাইকে সমান দিয়েও রাখতে পারতেন। আল্লাহ তাআলার হিকমত এটা। আল্লাহ তাআলা কতগুলি অর্থ, যেটা মায়ানি, যেগুলো মানুষের মধ্যে এটা বিরাজ ভাবে সবার মধ্যে যেন বিদ্যমান হয়, এটা একটা দৃশ্য যেন আল্লাহ দেখতে চান। এটা আল্লাহ দেখতে চান যে মানুষের মধ্যে এগুলো দেখা যায়। আল্লাহর গুণাবলীর কিছু একটা মানে প্রভাব মানুষের মধ্যে যেন দেখে, এটার একটা প্রচলন যেন মানুষের মধ্যে দেখে, এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ রহিম, রহমতের কিছু দৃশ্য বান্দাদের মধ্যে আল্লাহ দেখতে চান। বলছে হ্যাঁ, কে কাকে ভালোবাসে, কে কাকে দয়া করে দেখি। আসল তো দয়ালু কে? আল্লাহ। কিন্তু দয়ার একটি ভাগ খালি হাদিসের মধ্যে আছে, 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছে দয়া রহমতের। একটি ভাগ সারা পৃথিবীর মধ্যে ভাগ করে দিয়েছে। একটি ভাগ বলছে যে তোমরা দেখি কে কাকে কত দয়া করো, দেখা যাক। এটা আমি দেখতে চাই। একজন অসুস্থ, তার কাছে গিয়ে একেবারে দাঁড়াবে, তার জন্য সুবিধা করে দিবে। কোন গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, তার বিয়ের দায়িত্ব নেবে, তুমি নিজে দাঁড়িয়ে তার বিবাহের জন্য ব্যবস্থা করে দেবে। অথবা এরকম আছে অনেক বিভিন্ন মানে খাতে সমাজের মধ্যে যারা নিঃস্ব আছে, দুঃখিত আছে, মুসিবত আছে, তাদেরকে দয়া করো, নিজের থেকে দাও, দেখি কিরকম এটা চর্চাটা কিরকম হচ্ছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এক ভাগ যে দয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটার একটা প্রভাব আমরা দেখতেছি কি, কোন একটা পশু তার পায়ের নিচে যখন তার বাচ্চা আসে, সে পাটা আলাদা আলাদা আলগা করে রাখে, বাচ্চার উপরে পাটা ফেলে না। এটা কিসের কারণে? ওই যে আল্লাহ দয়া দিয়েছেন, ওইটার কারণে। সেই দয়ার একটা মানে বাহ্যিক মানে দৃষ্টান্ত অথবা একটা দৃশ্য আমরা দেখতেছি, যেটা বর্তমানে দেখা যাচ্ছে। ওই দয়াটা যদি না হতো, এই দুনিয়াকে দুনিয়া হতো, দুনিয়া চলতো। মালিক যদি শ্রমিকদের উপরে দয়া না করতেন, বাপ যদি ছেলে সন্তানদের প্রতি দয়া না করতেন, এই যে বড়রা যদি ছোটদের উপরে দয়া না করতেন, আমাদের সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, ব্যক্তিগত বা এই যে আত্মীয় স্বজনের বন্ধন, এগুলো কিছু হতো দুনিয়াতে? কিছুই হতো না। এটা আল্লাহ তাআলা যেটা টান দিয়ে দিয়েছে, ওটার কারণে হচ্ছে। যাই হোক, এইভাবে আমরা একে অপরের তো বিভিন্ন রকমের যে যে যতটুকু সহযোগিতা করতে পারে এটা করবোই। তো আল্লাহ তাআলা এমন ভাবে একটা দস্তুর দিয়ে দিয়েছেন, সবাইকে সমান করে নেই, কাউকে বেশি দিয়া, কাউকে কম দিয়া, বলছে যে যাদের কম আছে তাদেরকে তোমরা দাও, বিধান দিয়ে দিয়েছে। এমনকি কিছু জিনিস খরচ করে দিয়েছে। এই সমাজে, যে সমাজে আমরা থাকবো, ওই সমাজের মধ্যে যেমন পয়সাওয়ালা থাকবে, ওই সমাজের মধ্যে পয়সা ছাড়া মানুষও থাকবে। গরিব মানুষ থাকবে, হয়তো পেটে ভাতে খাইতে পারে না, সেরকম লোক থাকবে। মিসকিন, ফকির, হয়তো কেউ জেলে আবদ্ধ হয়ে গেছে, কয়েদি, সে থাকবে। আর কেউ কর্জ মাথা ডুবে যাচ্ছে, সেরকম লোক থাকবে। হয়তো মুসাফির থাকবে, সে নিজের ঘরে কোটিপতি, এই বিদেশে আসি আসে সমস্যায় পড়ে গেছে, এখন তো একটা পায়ের মুহতাজ, এক অক্ত খানার মুহতাজ, সে কোটিপতি কিন্তু এখানে কিছু নাই, এরকমও তো হইতে পারে। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, হয়তো তাদের ভরণ পোষণের জন্য, এই সামানের জন্য তাদের টাকার দরকার, অতটুকু নাই। এই বিভিন্ন কারণে আল্লাহ তাআলা বান্দাদের উপর একটা খরচ করে, একটা নির্দিষ্ট পরিমাণ খরচ করে দিয়েছেন, যে এটা প্রত্যেক বছর তোমরা আদায় করবে। আর এই ছাড়াও বাকি অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে বলছেন, আরেকজনকে খাওয়াইলে যে লাভ, আরেকজনকে দিলে যে লাভ, আর ওই যে মিসকিনকে দিতে হবে, আরেকজনকে নিজের আত্মীয় স্বজনকে দিতে হবে, এগুলো কোরআনে বলে দিয়েছে। কিন্তু এটাও অধিকার, এটাও বলে দিয়েছে। ওইগুলোর মধ্যে একটা বড় আল্লাহ তাআলার ফরজ বিধান হলো সম্পদ সম্পর্কে যাকাত আদায় করা। যে যাকাতটা বলছিলাম যে খরচ হবে কার উপরে? যাদের দ্বারা নেশাবের মালিক। নেশাব বলতে আমরা জানি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা।
এই দুটোটা যে কোনো একটা নেশাবের যে মালিক হবে তার উপরে যাকাত দেওয়া খরচ। বর্তমান বাজার হিসাবে বিভিন্ন হিসাব ওলামায়ে কেরাম দিয়েছেন, এটা সবচেয়ে নিম্ন যেটা নেশাব, আর যেটা গরিবদের জন্য বেশি উপকারী, গরিবরা কিছু পাবে আর এটা ধরলে, এটা হলো রূপা। রূপার নেশাব হিসাবে যা দেখা যায় প্রায় 1,70,000 বা 72,000, 1,75,000 মতো টাকা যদি জমা থাকে তার উপরে যাকাত ওয়াজিব হবে। দেখি এরকম যদি আপনার কাছে এরকম কোনো ঋণ না থাকে, ঋণ বলতে কেন আবার ব্যবসায়িক ঋণ মনে করে না, কারণ ব্যবসায়িক ঋণ ছাড়া তো বড় লোকে হয় না। কথা কথা আমাদের দেশে যারা বড় বড় কোম্পানি তাদের কথা শুনলে বোঝা যায় হাজার হাজার কোটি টাকা ঋণ। তো এইটা কোনো যাকাত দেওয়ার ব্যাপারে বাধা হবে না, মানে যেটা ব্যবসায়িক ঋণ এটা বাধা হয় না। ঋণের যেটা হাদিসের মধ্যে বা ফিকহের কিতাবে বলা হয়েছে এটা হলো স্বাভাবিক জীবন যাপনের জন্য যে ঋণ আমরা গ্রহণ করি, আমি খাওয়ার জন্য, বাচ্চার মানে ইয়ার জন্য, স্কুলের ফিসের জন্য, এই জন্য লেখাপড়ার জন্য, নিজে চলার জন্য, ওষুধের জন্য, চিকিৎসার জন্য যেগুলো ঋণ করি, এরকম ঋণ যদি এত পরিমাণ থাকে যে পয়সা আছে ওইটা ঋণ দিলে ওটা শেষ হয়ে যাবে, তাহলে আপনার উপরে যাকাত খরচ হবে না। আর যদি এরকম ঋণ না থাকে আর যে পয়সাটা আছে ওইটার উপরে যদি এক বছর অতিবাহিত হয় এবং ওই পরিমাণ পয়সা, যে বললাম সর্বনিম্ন কথায় কথা 2 লাখ সমান যদি টাকা আপনার জমা থাকে, যেটাকে হাত দিতে হয় নাই আপনার নিত্য প্রয়োজন এটা সারার জন্য, তাহলে আপনার উপরে যাকাত খরচ। এটা মেয়ে হোক অথবা ছেলে হোক, যেই হোক, পুরুষ মহিলা সবার জন্য। মহিলারা যারা গয়না রাখে, এক মানে 2 ভরি 3 ভরি 4 ভরি, এখন তো 1 ভরি দিলেও তো যাকাত খরচ হয়ে যাবে, যে কয়েক 2 লাখের উপরে মূল্য, স্বর্ণের মূল্য। তাহলে যারা ঘরে গয়না জমা করে রাখছেন তাদের উপরেও যাকাত খরচ হবে। কে আদায় করবে? উনি নিজে আদায় করবে। শরীয়তের হুকুম হলো উনি নিজে আদায় করবে, কোনো পয়সা নেই, ওনার স্বামী ওনার পক্ষ থেকে দিলে ভালো, আবার স্বামী যদি দেয় ওইটা আবার ওনার মহৎ থেকে কাটতে পারবে। এটা মনে রাখি, অনেক সময় মহৎ বেশি করে বলি আমরা কিন্তু আদায় করি না, এটা মারাত্মক মুসিবত করবেন। মহৎ যেটা ধার্য করবেন এটা আপনি 1 টাকা 2 টাকা কথার কথা বলতেছেন, যে 10,000 বললেন, 1 লাখ বললেন, 10 লাখ 20 লাখ বললেন, এটা অবশ্যই আদায় করতে হবে। আর যদি আপনি বলার সময় যদি এটা নিয়ত থাকে যে আমি আদায় করবো না, মানুষকে শোনাচ্ছি, তাহলে নাউজুবিল্লাহ আপনার পুরো জীবনটা জেনা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আওলাদ এটা যার সন্তান হবে, খবরদার এরকম যেন নিয়তের মধ্যে গোলমাল না হয়। যা দিতে পারবো, যা আমার পক্ষে সম্ভব যতটুকু বলি, সহজ করি যতটুকু পারি, মানুষকে শোনানোর জন্য এই এগুলো না, যা দিবেন তা দিতে হবে। এমনকি ওলামায়ে কেরাম বলতেছেন কেউ যদি মারা যায় এবং তার স্ত্রীর যদি এই যে মহর যদি আদায় না করে থাকে, তার সম্পদ থেকে সর্বপ্রথম কর্জ হিসাবে স্ত্রীর এই যে মানে মহরের পয়সাটা আদায় করতে হবে। তারপরে কফন দাফনের যে ব্যবস্থার জন্য যা লাগে ওটা দিবে, এরপরে যা বাঁচিয়া থাকবে পয়সা সম্পদ ওগুলো বন্টন হবে কর্জ আগে, এটা মনে রাখবেন। আর এটা এত বেশি, তো সুতরাং মহিলারা যারা আছে যাদের কাছে স্বর্ণ জমা থাকে তাদের উপরও যাকাত খরচ হয়। আর স্বামীরা যদি তাদের পক্ষ থেকে আদায় করে বলতে পারবেন তোমার এটা আমি আদায় করতেছি, তোমার ওখান থেকে কাটা যাবে, এরকম ভাবে আপনি হিসাব বুঝে দিতে পারেন, এটা অসুবিধা নেই, আপনাকেও হালকা করে দিল। অনেক সময় এরকম মনে করে যে যাকাত ওয়াজিবই হয় না, ফরজই হয় না, এরকম মনে করে। তাহলে সুতরাং যা যা বলে এরকম সম্পদ জমা থাকবে আপনারা অবশ্যই যাকাত দিতে হবে। আবার যাকাতটা কিছু আইডিয়া করে দিলে হবে না, মনে করলেন অনেক দিলাম যদি মনে হয় আদায় হয়ে গেছে, আর ভাই এটা ফরজ। নামাজ যেমন নাকি আপনি আদায় না করলে আল্লাহ ধরবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করলে আল্লাহ ধরবে না, কিয়ামতের দিন হিসাব নেবে কেন আগে নামাজ পড়ো নাই। তদ্রুপ যাকাত পুরা সম্পদ যা আপনার আছে এটা হিসাব করে যদি না দেন আল্লাহ তাআলা আপনাকে ধরবে, তোমাকে পয়সা দিয়েছিলাম যাকাত আদায় করো নাই কেন, এটা তো ফরজ ছিল, ফরজ কেন আদায় করো নাই, তখন আমি আপনি ধরা পড়বো। হয়তো টাকা পয়সা রাখিয়া গেলাম যাকাত না দিয়া, আমি কবরে মায়ের খাবো,
আমার বাচ্চারা আরাম করবে, এরকমও হইতে পারে, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যে ভুল করছেন। ভুল করবেন না, যাকাত আদায় করে ফেলবেন। আর যাকাত আদায় করলে সম্পদ কমে না, আর সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন এবং সম্পদ পবিত্র হয়। যাকাত আদায় করা সম্পদ, এটা খুব আল্লাহ তাআলা মুসিবত থেকে রক্ষা করেন। এগুলা ফায়দা পাইবেন অনেক বেশি। সুতরাং যাকাত পুরা আদায় করে দিবেন যেভাবে আসে আর কি। আসলে যদি যাকাত আমাদের বাংলাদেশে যারা আমরা আছি মুসলমানেরা, বড় বড় কোম্পানি, বড় লোকেরা, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, তারা আল্লাহ দান করুক বেশি করে, আল্লাহ নিয়ামত যদি পুরোপুরি আদায় করতেন, তাহলে আমাদের দেশের অবস্থা হয়তো অন্যরকম হতো। আবার যাকাত যাদেরকে দেওয়া দরকার তাদেরকে আমরা দিও না। আল্লাহ তাআলা এটা তো বলতে পারতেন যাকাতটা নিয়ে যেমনি মন চাই করো না, আল্লাহ তাআলা খাত নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা কাকে কাকে যাকাত দিবে। এই যে বললাম, গরিব মানুষ, মিসকিন মানুষ, অসহায়, নিঃস্ব, ওদেরকে যাকাত দাও, যাকাতের পয়সা ওদেরকে দাও। এরকম কেউ যদি যাকাত উসুল করার জন্য যারা কাজে লিপ্ত থাকবে, তাকে বেতন দাও। বেতন দেওয়া যাবে যে মানুষটা ওই যাকাতের উসুলের জন্য কাজ করবে, ডিউটি করবে, তাকে বেতন দেওয়া যাবে। এইভাবে যারা এই যে কথা কথা কইলি, টাকা নেই, টাকা দিলে হয়তো নিজে ছুটতে পারবে, তাকে সাহায্য করার জন্য যাকাত দেওয়া যাবে। এরকম ভাবে কেউ হয়তো আপনি পয়সাটা দিলে ইসলামের দিকে চলে আসবে, সে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা হবে, এরকম বুঝতে পারলে বাস্তবে তাকেও যাকাত দেওয়া যাবে। সেরকম ভাবে আরো যারা মুহতাজ, ওই যে বললাম যে মুসাফির, নিজের দেশে থাকলেও এখানে কিছু নেই, তাকেও দেওয়া যাবে, যেটা কোরআনের মধ্যে বলছে এগুলাকে দিতে হবে। আর যাকাতের অর্থ হলো তামলিক বলা হয়। এই সমস্ত যারা বিভিন্ন রকমের লোকেরা আছে, বিভিন্ন শ্রেণীর, এই লোকদের পক্ষ থেকে যদি কেউ আদায় করতে আসে, ওনার হাতে দিতে পারবেন। কথা কথা এই যে এতিম মিসকিনের পক্ষ থেকে কেউ আসলো, আমি ওনার জন্য যাকাত উসুল করতেছি, ওনার হাতে দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বিশ্বস্ত হয় যারা। আমাদের দেশে বিশেষ করে যে যে সমস্ত মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলো যেখানে লিল্লাহ ফান্ড থাকে, এতিম মিসকিনদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা থাকে, তাদের খুরপুষের ব্যবস্থা থাকে, এগুলা করে কিনা জানেন? এতিমদেরকে আমরা এমনও তো মানে খেয়াল করি না। এরা হুজুরেরা সবাই মিলে এতিমদেরকে বলে কে কে দেখবে, কে খাওয়াইবে, তো তাকে অন্তত ভরণ পোষণ চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করে, লেখাপড়ার ব্যবস্থা করে দিনই আলেম বানাই দিই, দিনই এলম না শিখে দিই, তাহলে এটা দেশের জন্য, দশের জন্য বিরাট একটা খেদমত না? যেটা সরকার হিমশিম খাবে, কিন্তু এরা মাশাআল্লাহ এমনিতে আদায় করে ফেলতেছে। আর আপনাদের সহযোগিতায় রোহি মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতায় তো চলতেছে, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান। আর দিনই ইমানি জজবা দিয়া আমরা কেন করতেছি, যে আমাদের ইমান রাখতে হবে, কোরআন শুদ্ধ করে পড়তে হবে এবং রাসূলুল্লাহর হাদিস আমাদের শুনতে হবে। আমাদের একটা মুফতি দরকার, মুফাসসির দরকার, একজন খতিব দরকার, একজন দাঈ দরকার, ওয়াজ করনেওয়ালা দরকার। এগুলা তো সরকারি আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম আমরা দেখি না, বা এরকম ফলপ্রসূ না। যেভাবে করতেছে, তো ওনাদের সহযোগিতা করা এটা আমাদের দরকার, এগুলা আপনাদেরই। সুতরাং ওইখানে যেখানে মানে লিল্লাহ বোর্ডিং আছে, ওইখানে দিবেন। এবং ওদের পক্ষ থেকে কেউ আসলে, ওনাকে যদি আপনার বিশ্বস্ত হয়, কোনো সন্দেহ থাকলে চেক করতে পারেন, তবে ওনাকে দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। এদেরকে দিতে হবে। যাকাতের নাম দিয়া যদি আমি আর কিছু করে দিই, তাহলে ওলামায়ে কেরামের কথা হলো এটা জায়েজ হবে না। কারণ যেখানে যাকাত দিতে হবে সেখানেই তো দিবেন। একজন মানুষকে যে আমার ভালো লাগলো, হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিব, মন চাইতেছে, আমার যাকাত আসছে 4 কোটি, আমি তাকে দিয়ে দিলাম 2 কোটি, এটা জায়েজ হবে নাকি? এটা জায়েজ হবে না। আপনি যাকাতের খাতগুলো যেগুলো আল্লাহ বলছেন, আমাদের দেশে যদি শেষ হয়ে যায় যে এরকম যাকাত দেওয়ার আর কেউ নাই, তখন হয়তো ওলামায়ে কেরাম বলবে যে এখন যাকাত তুলে খরচ করতে হবে, এটা চিন্তা করবে। কিন্তু আমাদের দেশে তো ঘুরে ঘুরে এরকম মুসলিম গরিবরা আছে যারা যাকাত নিবে, যাকাত নিতে হবে, বা তারা হকদার,
ওদেরকে আগে দিবেন, এটা হলো নিয়ম। এই জাকাতটা আপনার উপরে আল্লাহ তাআলা যে খরচ করছেন, শুধু এটার কারণ হলো আপনাকে পবিত্র করা, অন্তরকে পবিত্র করা, আপনার মানে সম্পদকে পবিত্র করা, আপনার সম্পদকে বৈধভাবে আরো কিছু বৃদ্ধির জন্য একটা কারণ করে দেওয়া। এই জন্য রমজানে যদি দেন বেশি ভালো, এটার বেশি বেশি সওয়াব পাইবেন। আর যদি রমজান ছাড়া অন্য সময় দেন তখনও সওয়াব পাইবেন, তখনও ইয়া না। জাকাত যখন থেকে মাস শুরু হবে তখন থেকে 12 মাস অর্থাৎ 1 বছর শেষ হলে আপনাকে জাকাত দিতে হবে। এটা কোনো জরুরি না রমজানে দেওয়ার জন্য বসে থাকার দরকার নেই। অনেক সময় দেখবেন কোনো বিভিন্ন ক্ষেত্রে রমজানে দেওয়ার চেয়ে আরো বেশি সওয়াব হইতে পারে। এরকম রমজান ছাড়া অন্য বাইরে রমজানে যদি একটা মানুষ চিকিৎসার জন্য মুহতাজ, সে টাকা পয়সা কিছু নাই, না হয়তো মারা যাবে, একটু মুমূর্ষ অবস্থা, ওটা দেখে যদি আপনার জাকাতের পয়সা ওই গরিবকে দেন, হয়তো আপনি এটার চেয়ে আরো বেশি সওয়াব পাইতে পারেন, আল্লাহ তাআলা দিতে পারেন। তাহলে রমজানের সাথে খাস না জাকাত দেওয়াটা, রমজানের সাথে খাস না, যদিও বা আমরা এটা দিই বেশি ফজিলতের উদ্দেশ্যে, খারাপ না, এটাও ভালো। সুতরাং আপনারা যেখানেই মানে গরিব এতিমদের মানে সহাবস্থানের জন্য অথবা এদেরকে সুন্দরভাবে পুনর্বাসন করার জন্য বা সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্যবস্থা যারা রেখেছেন, তাদেরকে দেখে শুনে ওখানে জাকাতগুলো আদায় করে দিবেন। আর যদি জাকাত আদায় না করেন, এই সম্পদ আমার আপনার জন্য কিয়ামতের দিন গলার কাটা হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপে পরিণত করে দিবে আল্লাহ তাআলা। সম্পদগুলো একটা সাপে পরিণত হবে, সাপটা ফেঁসাই যাবে আমার গলায়, আর মানে গালের দুই পাশে খুব জোরে জোরে দংশন করবে। তখন বলবে, তুমি কে? বলছে যে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার ভান্ডার, যেটা জমা করে রাখছিলাম, আজকে এটাই তোমার পরিণতি, এরকম হবে। সুতরাং ভাই, আল্লাহ তাআলা মানে আযাব থেকে বাঁচার জন্য যাকাত না দিলে দুনিয়াতেও মুসিবত হয়, অনাবৃষ্টিতে ভুগতে হয়, আল্লাহ দুর্ভিক্ষ চালু করে দেয়, আসমানের থেকে মানে বৃষ্টি বন্ধ করে দেয়। এছাড়া মানুষের জন্য তো জাহান্নামে অবধারিত হয়ে যায় নাউজুবিল্লাহ, যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ বিধান আদায় না করে। এইখানে আপনার নিকট আত্মীয় স্বজন আছে, তাদেরকে জাকাত দিতে পারেন, তবে মা বাপকে দিলে হবে না। নিজের আওলাদকে, ছেলে মানে ছেলে নাতি পুতি এদেরকে দিলে হবে না। দিতে হবে উপরে নিচে, এরকম যে সরাসরি সম্পর্ক এদেরকে দিবেন না, ভাইকে দিবেন, বোনকে দিবেন, চাচাকে, ফুফুকে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন। তো ওদেরকে দিবেন না মানে ওদেরকে জাকাত কেন, ওদেরকে এমনি আপনাকে দিতে হবে। আপনার বাপকে আপনি দিবেন, আপনার দাদাকে আপনি দিবেন, ছেলেকে দিবেন যদি থাকে, বা ছেলে বাপকে দিবে, এটা তো ভিন্ন জিনিস, এটা জাকাতের মধ্যে না। জাকাত অন্যজনের হক, তাদেরকে দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মালি সম্পদ যেটা আল্লাহ দিয়েছেন, মালি ইবাদতটা ঠিক মতো করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে রমজানে যারা দিতে চান ভালো, রমজানেও আদায় করবেন। এছাড়া আরো যেগুলি সম্পদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিধান আছে, ওগুলো আমরা যেন আদায় করি। মানে যখন যাকাতুল ফিতর আছে এটা আদায় করি, কুরবানির সময় কুরবানি দিই, মালি যেগুলো ইবাদত এগুলোও করতে হবে, বদনী ইবাদত করতে হবে, শারীরিক ইবাদত, নামাজ দোয়া যেগুলো আছে, মালি ইবাদতটাও করতে হবে। তখন গিয়া আপনার ইসলাম পরিপূর্ণ হবে। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যেমন শরীর দিয়েছে, সম্পদ দিয়েছে, দুটোটার জন্য কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছে, যেন এগুলা কোরবানি করি। আর যেন বান্দা বুঝে যে না, দুনিয়া সবকিছু না, দুনিয়া সবকিছু না, এটা আমানত কিছুক্ষণের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, সাদাকাতু বুরহানুন, হাদিসের মধ্যে আছে সাদাকা এটা হলো বুরহান, এটা দলিল। কিসের দলিল? দুনিয়া সবকিছু না, এটা বান্দা বুঝাই দিয়েছে। নিজের পয়সা পকেট থেকে পয়সা আল্লাহ তাআলা যেরকম বলছে দেয়া দিয়েছে, তাহলে বুঝলো যে আমার কাছে আমানত ছিল, যতদিন আছি আমানতটা সেভাবে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমি ব্যবহার করলাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাফ করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।